হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আমি তো অনেক ভালো আছি। আর দেখতেই পাচ্ছ গায়ে একদম চাদর মুড়ি দিয়ে তোমাদের কাছে এসেছি, কারণ প্রচন্ড ঠান্ডা। আর এই ঠান্ডা বা শীতের কথা বলতে আমাদের কি মাথায় আসে বলতো? পিঠে। হ্যাঁ, সামনেই তো মকর সংক্রান্তি, তাই আমাদেরকে তো বিভিন্ন রকমের পিঠে বানাতেই হবে। বাঙালিরা তো খেতেই ভালোবাসে, তাই না? আর সেখানে পিঠে হবে না? আর তারপরে কেউ যদি পায় আমার বরের মতো একজনকে বর হিসেবে বা ফ্যামিলি মেম্বার হিসেবে, তাহলে তো খাবার বানাতে হবেই। আমার বর এতটাই পিঠে খেতে পছন্দ, পিঠে কেন, যে কোনো খাবারই আমার বর খেতে খুবই ভালোবাসে, তাই তার জন্য তো আমাকে বানাতেই হবে, তাই না? তো দেখো, আমি আজকে দুটো লাউ হাতে নিয়েছি। তোমরা অনেকক্ষণ ধরে হয়তো ভাবছো দিদি ভাই লাউ নিয়ে কি করছে, লাউ নিয়ে কেন ভিডিওটা শুরু করলো। তো যেটা বলছি এটা হচ্ছে, আমি বানাবো হচ্ছে লাউয়ের পিঠে। তোমরা খেয়েছো কি কখনো লাউয়ের পিঠে? দেখো, দুটো লাউ নিয়ে নিয়েছি, কারণ আমাদের ফ্যামিলি মেম্বারটা আমরা অনেকে, আমরা তো 3 জন আছি, প্লাস আমার যারা আছে তো, তাই না? তাই সবাই মিলে তো খেতে হবে। বাড়িতে কিছু একটা ভালো মন্দ বানাবো, আর সেটা সবাই মিলে খাবো না, তাই বললে হয় কি বলো, তাই না? তো এই যে লাউ নিয়ে চলে এসেছি, দুটো লাউ বড় বড়, তাই লাউয়ের পিঠে বানাবো আজকে। লাউয়ের পিঠে আমি কিভাবে বানাই, কি করি না করি, সবটা তোমরা যদি দেখতে চাও আর যদি বানিয়ে খেতে চাও, তাহলে আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো এবার যাই রান্নাঘরের দিকে। রান্নাঘরে কি কি অ্যারেঞ্জ করেছি তোমাদের একটু দেখিয়ে নিই। ও তার আগে তোমাদের বলে নি, এই লাউগুলো নিয়ে আমি কি করব। লাউগুলোকে ভালো করে ছাড়াবো, ছাড়িয়ে এটার সবজি বানাবো। তো চলো এর সাথে আর কি কি দিই তোমাদেরকে পুরোটা আমি দেখাই। দেখি, চাল ভিজিয়ে রেখেছিলাম, চালটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি, বেটে গুঁড়ো করে নিলাম। আর যদি লাউটাকেও বুনিয়ে নিয়েছি, আর তার সাথে আদা আর লঙ্কা, এই যে, আর তার সাথে মৌরি আছে, পেস্ট করে নিলাম। আর অল্প একটু চাল যেটা রয়ে গেছিলো, সেটা দিদিভাই এখানে সিলে গুঁড়ো করে নিচ্ছে। মিক্সিতে আর অল্প হচ্ছে না, তাই দিদিভাই গুঁড়ো করে নিচ্ছে এটা। আর এদিকে দেখো, আবার তরকারিটাও কিন্তু অনেকটা হয়ে গেছে। এই যে জলটা আছে না, এই জলটা পুরোটা একদম মরে মাখো মাখো হয়ে যাবে। তরকারিটা লাল হয়েছে কারণ মিষ্টি দেওয়া আছে, গুড় দেওয়া আছে, কারণ এটা তো মিষ্টি বড়াটা হবে, তাই লাউটাকে এবার এইভাবে চকুড়ে নিতে হবে। আমরা এইভাবে দুজন মিলে চকুড়ে নিচ্ছি। জিনিসটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও যে কেমন লেগেছে খেতে। লাউ দিয়েও যে পিঠে হয় সেই জিনিসটা তোমরা দেখো। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে চাল গুঁড়িটা ওর সাথে মাখিয়ে নেব ভালো করে, যেমনভাবে তোমরা রুটি মাখো না, রুটির যে আটাটা মাখো সেই রকমভাবেই মাখা হবে, ঠিক আছে? তো এইভাবে লাউয়েরও যে পিঠে হয়, মানে এটা হয়তো অনেকে জানো না, আবার অনেকে হয়তো জানো, অনেকে হয়তো আরও অনেক কিছু দিয়ে পিঠে বানাতে পারো, সেগুলো হয়তো আমার জানা নেই। তো যাই হোক, তোমাদেরকে যেটা জানলাম, আমি যেটা জানি যতটুকু, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। যে মাখাটা হয়ে গেছে, এবার এভাবে গোল করে নেবো, গোল করে তাওয়াতে দেবো। তাওয়াতে দিলেই তারপরে দেখবে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে জিনিসটা সিদ্ধ হয়েছে না কাঁচা আছে, তারপরেই হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবেই আমরা লাউয়ের পিঠেটা বানিয়েছিলাম, জাস্ট খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। মিষ্টি মানে ঝাল সমস্ত কিছু ঠিকঠাক ছিল, এটা ঝাল মিষ্টি পিঠে, ঠিক আছে? তোমরা প্লিজ বাড়িতে একটু ট্রাই করো, ট্রাই করে বলো যে কেমন হয়েছে খাবারটা। আমাদের পিঠে করা কিন্তু কমপ্লিট। এই দেখো, জাস্ট ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই। এই দেখো পিঠেগুলো হচ্ছে এরকম। তো বন্ধুরা, এখনকার মতো টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওয়।